ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا حرمها في الآخرة. رواه النسائي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিটগড় ভূতির মার মাঠ প্রাঙ্গণে মাঠে অনুষ্ঠিত বিটগড় রহমানিয়া শামসুল হুদা খানকা শরীফের উদ্যোগে আয়োজিত পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সহ সভাপতি ৮ নং বিটগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জনাব আলহাজ আবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত প্রধান অতিথি জনাব গোলাম কিবরিয়া সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সালেকিনে তরিকত, এলাকার বিভিন্ন জায়গা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, লাখো কোটি শুকর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ পবিত্র মাহফিলে সমবেত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন, তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরগুজার করব, শুকর আদায় করব। আমরা সকলে একবার বলছি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর হতে এই পর্যন্ত দীর্ঘ সময় ওলামায়ে কেরাম হতে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত আপনারা শ্রবণ করেছেন। আমরা আশাবাদী ওলামায়ে কেরাম হতে যেসব নসিহত আপনারা শুনলেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু হলো এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? সুতরাং আমি বেশি দীর্ঘ করব না, লম্বা চূড়া করব না। যেহেতু আপনারা জানেন যে আমার একটু অসুস্থতা আছে, মূলত দেখা করা এটাই উদ্দেশ্য। তো দেখা হলো আর দোয়া হবে। তো এই জন্যে খুব মুক্তাসার ভাবে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করে, কথা বলে এখান থেকে একসাথেই মুনাজাত দিয়ে আমরা বিদায় আরজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একটু সবরের সাথে কিছু সময় বসার তৌফিক দিন, আমরা সবাই বলি আমিন। তাছাড়া একটু তাড়াহুড়া এই জন্যে, কারণ আগামীকাল সোনাকান্দা মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ইন্টারভিউ আছে। ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, লাইব্রেরিয়ান, বেশ কয়েকটি পদে শিক্ষক নিয়োগ হবে। তো যার কারণে আমাকে একটু দ্রুতই এখান থেকে ফিরতে হবে। এই জন্য সোজা আপনাদের কাছে চলে এসেছি, আর এদিক সেদিক কোথাও যাইনি। আবার এখান থেকে নেমে আমাকে যাইতে হবে। তো আসলে মাদ্রাসার দায়িত্ব এবং দরবারের এই দায়িত্ব একসাথে সবগুলো একটু কঠিন। তারপরও এই মাদ্রাসার দায়িত্বটা হাতে রাখতে হয়েছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ। যদি এখানে উল্টাপাল্টা কোনো লোক চলে আসে,
তাহলে মাদ্রাসাও ক্ষতিগ্রস্ত হবে এবং সাথে সাথে দরবারও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে কষ্ট হলেও দুটাকেই সামাল দিতে হইতেছে। তো যাই হোক, এই জন্য অল্প সময়ের মধ্যেই আমরা এখান থেকে বিদায় আরজ করব। তো কয়েকটি কথা আপনাদের বলার জন্যে আমি কোরআন কারীম হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুনান নাসাই থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিস খানার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মাদক, নেশা, মাদক নিয়ে, নেশা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। যদিও বিষয়টি একটু তিতা জাতীয়। ডাক্তাররা সবসময় কিন্তু মিঠা ওষুধ দিতে পারেন না, মাঝে মাঝে ডাক্তাররা তিতা ওষুধও দেন। কি বলেন, সবসময় কি মিঠা ওষুধ দেন? না, তিতা ঔষধ দিয়ে থাকেন। তবে ঔষধ তিতা হলো যদি জোর করে বা যে কোনো ভাবে খাওয়াই দেওয়া যায়, ওষুধটা কিন্তু বডিতে গিয়ে কাজ করে। কি বলেন, ঠিক না? তো আজকের ওষুধ একটু তিক্ত হতে পারে, এই জন্য সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আপনারা সবাই ধৈর্য ধরতে রাজি আছেন তো? কিছু কথা বলার আগে আমি অনেক সময় একটু নির্বাচন দিই, ইলেকশন দিই। সেটা হলো মুরব্বী এবং যুবকদের মধ্যে ইলেকশনটা হয়। যারা বেশি হয় সংখ্যায় তারাই বিজয় লাভ করে। তো আজকে কি এই ইলেকশনটা দিব আপনাদেরকে? তাহলে কারা হাত তুলবেন আগে? বলুন কারা? না, ঠিকই বলেছেন উনি, মুরব্বীদেরকেই আমরা দিয়ে দিই, কারণ একটা আদব কায়দার ব্যাপার আছে। ঠিক, সবটাই ঠিক রাখতে হবে। তাহলে মুরব্বীরা হাত তুলুন আগে, দেখি আপনাদের কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে। শীত এবার যুবকরা একটু হাত তুলুন। কারা বেশি, কারা ওলামায়ে কেরাম একটু মানে রায় দেন, রেজাল্টটা পাক। তো এই জন্য মুরব্বীরা কি বেজার? আপনারা তো মাহফিলে আসতে আসতে একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন মাহফিলে আসতে আসতে। তো এখন অত আশা লাগবে না, কিছু কম আসলে চলবে মুরব্বীদের। কি বলেন, ঠিক না? এখন বেশি আসতে হবে আপনাদের সন্তানদের, যুবকদের বেশি আসতে হবে মাহফিলে। তো আলহামদুলিল্লাহ, যুবক বুড়া সবার জন্যই কিছু হয়তো খোরাক থাকবে, এই জন্য সবাইকেই কষ্ট করে বসতে হবে। আগে আমি কথা ক্লিয়ার করে নিলাম, যত কষ্ট হোক যাওয়া যাবে না, বসবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা আজকে এই মাদক নিয়ে কিছু কথা বলি। এই বিষয়টি এজন্য বলবো কারণ আজকে শহর থেকে শুরু করে একেবারে নিভৃত পল্লী, নিভৃত গাঁ পাড়া গাঁ পর্যন্ত এই মাদক এবং নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ থেকে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, এমনকি ভিক্ষুক টোকাই পর্যন্ত বর্তমানে নেশা করে, ড্রাগ এডিক্টেড হচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে এবং হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের দেশে এবং সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, খুন, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ,
বিভিন্ন ধরনের অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এইভাবে চলতে থাকে, অদূর ভবিষ্যতে এই দেশে কোনো মানুষ বসবাস করতে পারবে না। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ নারীর সম্মানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া কেরাম পীর মাশায়েখদের কঠোর পরিশ্রমের বিনিময়ে বর্তমান পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ আমাদের এই বাংলাদেশটি বসবাসের জন্য অযোগ্য হয়ে যাবে। এই দেশে কোনো মানুষ বাস করতে পারবে না। সুতরাং আমরা আমাদের দেশটাকে যদি রক্ষা করতে চাই, সমাজটাকে যদি রক্ষা করতে চাই, আমাদের যুবকদেরকে যদি রক্ষা করতে চাই, সন্তানদেরকে যদি রক্ষা করতে চাই, দেশটাকে যদি সন্ত্রাসী মুক্ত রাখতে চাই, খুন হত্যা মুক্ত রাখতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, অপরাধ মুক্ত করতে চাই, তাহলে এই মুহূর্ত থেকেই এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ ইমাম খতিব অভিভাবক শিক্ষক জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিকভাবে প্রচেষ্টা করতে হবে। ঠিক না? তা আমরা কি চাই যে আমাদের দেশটা সুন্দর হোক, আমাদের দেশটা সোনার বাংলা হয়ে যাক? এটা আমরা চাই। তাইলে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম, ইনশাআল্লাহ প্রত্যেকটি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা সময়ের সুযোগে আপনাদের সামনে হবে। তবে আজকে মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদেরকে কয়েকটি কথা বলার জন্য আমি কোরআনে কারীম হতে একটি আয়াতে কারিমা পড়েছি এবং সুনান নাসাই থেকে আমি একটা হাদিস পড়েছি। এই দুটোকে সামনে রেখে আজকে আমরা এই বিষয়ে কিছু আপনাদের সামনে কথাবার্তা বলবো। তা আসুন আমরা এই বিষয়ে কিছু কথা শুনি। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের দেশে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আলোচিত সমস্যা রয়েছে, তার মধ্যে যেমন অন্যতম আলোচিত সমস্যা হলো মাদক। আমাদের দেশের জাতীয় যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম জাতীয় সমস্যা হলো মাদক। কিন্তু ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদকের পরিস্থিতি কিন্তু ছিল আরো বেশি জটিল এবং আরো বেশি মারাত্মক। তৎকালীন সময় এমন একটি ঘর ছিল না যেই ঘরে মদ তৈরির ব্যবস্থাপনা ছিল না। বর্তমানে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যেরকম চা তৈরির ব্যবস্থা রয়েছে, তৎকালীন সময়ে প্রত্যেকটি ঘরে ঘরে মদ তৈরির ব্যবস্থাপনা ছিল। এমন কোনো অনুষ্ঠান তখন হতো না যে অনুষ্ঠানের মধ্যে মদ পরিবেশন করা হতো না। যত রাজকীয় হতো আর যত অর্থ ব্যয় করা হতো, যত আইটেমের খাবার তৈরি করা হতো, যদি মাদকের ব্যবস্থা না থাকতো এটা অসম্পূর্ণ থাকতো, অতৃপ্ত থাকতো।